দাবিতে ধর্মনগরে সিপিআইএমের বজ্রকণ্ঠ বিক্ষোভ। বিজেপির শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা। ধর্মনগরের রাজপথে মঙ্গলবার স্পষ্ট হয়ে উঠল জনরোষের ভাষা। 3 দফা ন্যায্য দাবিকে সামনে রেখে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি ডাকে অনুষ্ঠিত হলো এক সুবিশাল বিক্ষোভ মিছিল। রেগার নাম পরিবর্তনের চক্রান্ত, সিপিআইএম নেতা কর্মীদের উপর বিজেপির বর্বর হামলা, বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের নীরবতা, এই 3 ইস্যুতেই আজ ধর্মনগর গর্জে উঠল শাসক দলের দমন পীড়ন, গণতন্ত্র হত্যা আর জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। প্রায় 9 শতাধিক সিপিআইএম নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই মিছিল কার্যত পরিণত হয় শাসক বিজেপির বিরুদ্ধে এক গণরায়ে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য অমিতাভ দত্ত, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, ভারপ্রাপ্ত মহকুমা সম্পাদক শশাঙ্ক মজুমদার, বিধায়ক ইসলাম উদ্দিন এবং নারী নেত্রী বিজিতা নাথ। শহরে গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি ভগৎ সিং চৌমুহনীতে এক উত্তাল পথসভায় পরিণত হয়। সভা মঞ্চ থেকে নেতারা সরাসরি প্রশ্ন তোলেন, কাদের স্বার্থে রেগার নাম বদলানো হচ্ছে? কেন বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে হামলা চালানো হচ্ছে? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কেন নীরব সরকার? নেতাদের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, এই শাসন যত দমন পীড়ন বাড়াবে, প্রতিরোধ ততই তীব্র হবে। রাস্তায় হবে লড়াইয়ের ময়দান। সভায় সভাপতিত্ব করেন বিধায়ক ইসলাম উদ্দিন। ধর্মনগর থেকে আজ একটাই বার্তা স্পষ্ট, বিজেপির জনবিরোধী শাসনের বিরুদ্ধে লড়াই থামবে না। কমিউনিস্টদের রক্ত ঝরবে, কমিউনিস্টরা রক্ত ঝরাবে, কমিউনিস্টের পা ভাঙবে, মাথা ফাটবে, খুন হবে, শহীদ হবে, তারপরে আমরা এই লাল ঝান্ডা ছাড়ব না। এই লাল ঝান্ডা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের শক্তির প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের বিপ্লবের প্রতীক। এই রাজ্যে বিজেপি, আরএসএস রাষ্ট্রশক্তির মদতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে সন্ত্রাস কায়েম করেছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর আন্দোলন আরো শক্তিশালী হবে। আক্রমণ করে অভিযোগ দায়ের করেছেন, আজ পর্যন্ত কে তদন্তকারী অফিসার আমরা জানি না। এখন পর্যন্ত যারা ভিকটিম, এই আক্রমণে যারা ভিকটিম হয়েছেন, তাদের কাছে কোন তদন্তকারী অফিসার গিয়ে জিজ্ঞেস করেননি আপনার নাম কি অমুক, আপনি কি সেদিন ছিলেন, আপনি কি আক্রান্ত, কোথায় আক্রমণ হয়েছে, কবে আক্রমণ হয়েছে, কটায় আক্রমণ হয়েছে, আপনার আঘাত পেয়ে থাকলে কোথায় আঘাত পেয়েছেন, কোথায় চিকিৎসা করেছেন। কোন প্রশ্ন, কোন তদন্ত এখনো শুরু হয়নি। আর সিআইটিউর কেন্দ্রীয় সমাবেশে আগরতলায় জমায়েতে অংশ নেওয়ার জন্য শুধুমাত্র ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন, কারণ সমস্ত যান চলাচল সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অপরাধে আমাদের 4 জন পার্টি কর্মী, শ্রমিক 28 দিন আগরতলা জেলে জেলবন্দি ছিলেন। ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে, ধিক্কার জানাই স্বরাষ্ট্র প্রশাসনকে, ধিক্কার জানাই আরক্ষা প্রশাসনকে। নমস্কার, ইনকলাব জিন্দাবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।